টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সায়ন। আজকে আমাদের গন্তব্য বর্গভীমা সতীপীঠ, যা 51 সতীপীঠের অন্যতম, পূর্ব মেদিনীপুরের তমলুকে রয়েছে। তো আমার ভিডিও পুরোটা দেখুন, জানতে পারবেন কিভাবে যাবেন কলকাতা থেকে একদিনের জন্য পুজো দিতে পারবেন, কি কি ব্যবস্থা আছে, সমস্ত তথ্য দেখার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। সকাল 6:40 বারাসাত থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, যেটা এর পাশেই আমি উঠেছিলাম। 6:40 ছেড়েছিল বাস, 8:30 টাইম ছিল, তো 10 মিনিট লেট ওটা হতেই পারে। তো একটা সুন্দর ঘুমের পর এখন বাজে ঘড়িতে 8:30, আমরা কোলাঘাট চলে এসেছি। তো এখানে একটু কিছুক্ষণ বাস দাঁড়াবে, সবাই জানে যারা দীঘা যায়, তো দীঘার বাসে বেসিক্যালি যেতে হয়। এখান থেকে তমলুক যাওয়ার জন্য সবথেকে ভালো মাধ্যম হচ্ছে নিমতৌড়ি। কোলাঘাট থেকে 20 কিলোমিটার আর বারাসাত থেকে 102 কিলোমিটার। নিমতৌড়ি থেকে অলমোস্ট 5 কিলোমিটারের মাথায় মন্দির রয়েছে, বর্গভীমা মন্দির, যেখানে আজকে আমাদের গন্তব্য। তো একটু পরেই বাস ছাড়বে, চলো এবারে নিমতৌড়িতে গিয়ে দেখা হচ্ছে। সকাল 6:40 নিমতৌড়ির জন্য আমি বাসে উঠেছিলাম। এখন বাজে ঘড়িতে 9:10, আমি নিমতৌড়িতে নামলাম। এখান থেকে মন্দির, বর্গভীমা মন্দির বেশি না, মাত্র 5 কিলোমিটার। নিমতৌড়ি থেকে হসপিটাল মোড় ভাড়া মাত্র 10 টাকা। রাস্তাটা পার করে এখান থেকে মন্দির ভাড়া মাত্র 10 টাকা, অর্থাৎ 20 টাকাতে ভাড়া মাত্র আপনার খরচা হবে মন্দির অবধি পৌঁছাতে। এবারে আমরা যাব মন্দিরের দিকে। মায়ের মন্দিরে ঢুকে এখানে কোনো পাণ্ডাদের দৈরত নেই, আপনাকে নিয়ে টানাটানি কোনো বিষয় নেই। সামনে পুষ্পাঞ্জলি দেওয়ার লাইন। সর্বপ্রথমে আপনারা দেখবেন মন্দিরের উপরে উঠে এখানে কিছু টেবিল রাখা আছে, লোকে এখানে ডালা রেখে এখানে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে, এরকম মাইকে পুষ্পাঞ্জলি অ্যানাউন্স করা হয়। তো আপনাদের মন্ত্র শুনতেও বা বুঝতেও কোনো অসুবিধা হবে না। তারপর অঞ্জলি দেওয়ার পর সাইড থেকে লোকে এখানে দাঁড়িয়ে আছে, সাইড থেকে ঢুকে মায়ের দর্শন নিয়ে মায়ের কাছে ফুল প্রসাদ দিয়ে এই সাইড থেকে আপনারা বেরিয়ে যেতে পারবেন। এখানে পুষ্পাঞ্জলি দিয়ে এই পুজো দেওয়ার লাইন, এখান থেকে ঢুকে মায়ের দর্শন নিয়ে ওদিক থেকে বেরিয়ে যেতে হয়। বহু প্রাচীন মন্দির, বহু ইতিহাসের সাক্ষী এই মা বর্গভীমা মন্দির। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটা গাছ। এখানে ভক্তদের মনস্কামনা পূরণের জন্য সবাই পুজো দেওয়ার পর যে প্রত্যেকের নিজের মনস্কামনা অনুযায়ী এখানে বেঁধে দেয়। বলা হয় মা এখানে প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে। এই হচ্ছে মন্দির চত্বর, আর এখানে হচ্ছে মায়ের পবিত্র কুণ্ড। পূর্ব মেদিনীপুরের তমলুকের মা বর্গভীমা সতীপীঠ, যা 51 সতীপীঠের অন্যতম। সনাতন ধর্মের বিভিন্ন পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে। 51 সতীপীঠের মধ্যে দেবী সতীর দেহাংশের বাম গুলফ বা বা পায়ের গোড়ালি এই স্থানে পড়েছিল। এই মন্দিরে প্রত্যেক দিন ভক্তদের ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে এবং ভোগ পার্সেল করে নিয়ে যাওয়ারও ব্যবস্থা থাকে। মঙ্গল, শনি, রবিবার ও অন্যান্য ছুটির দিন পার্সেলের কুপন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ভোগ খাওয়ার কুপন আপনি পুজো দেওয়ার পরে পেয়ে যাবেন। ভোগ খাওয়ার কুপনের মূল্য 110 টাকা। ভিডিও পুরো দেখতে থাকুন, জানতে পারবেন ভোগ খাওয়ার সম্পূর্ণ প্রসেস কী রয়েছে। মা বর্গভীমার কাছে পুজো দিয়ে বেরিয়ে সামনে এখানে চরণামৃত দেওয়া হয়, আর এখানটায় হচ্ছে ভোগের জন্য কুপন দেওয়া হয়। এখানে দক্ষিণা দেওয়ার বিষয়টা হচ্ছে, আপনি অঞ্জলি দেওয়ার পর এর সামনেই ডালা রাখা রয়েছে, আপনার যেরকম ইচ্ছা দক্ষিণা দেওয়ার আপনি সেটা দিয়ে মন্দিরের ভেতরে ঢুকবেন। আর ভেতরে দক্ষিণা নেওয়ার কোনো ব্যবস্থা সেরকম কিছু দেখলাম না। এবার আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন আপনার দক্ষিণা, যেটা আপনার মনে হয়। তো এখান থেকে কুপন আমি নিয়ে নিয়েছি 110 টাকা করে, বসে খাওয়ার জন্য কুপন। আর খাওয়ার রান্না অলরেডি হচ্ছে এখানটায় রান্না চলছে ভোগের জন্য। এই জায়গাটাতেই খাওয়ানো হয়, বেশ অনেকটাই বড় জায়গা, তো একসাথে অনেক লোকই খেতে পারবে। প্রথম ব্যাচ 12:30 থেকে স্টার্ট করে, কারণ অনেক দূর দূর থেকে এখানে ভক্তরা আসে মায়ের কাছে পুজো দিতে। তো প্রিপারেশন চলছে, আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের তাম্রলিপ্ত, যা কালের প্রভাবে আজ তমলুক, পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে 51 সতীপীঠের অন্যতম দেবী বর্গভীমা মন্দির।
51 সতীপীঠের মধ্যে এখানে দেবী সতীর বাঁ পায়ের গোড়ালি পতিত হয়েছিল এবং এই মন্দিরের ভৈরব সদানন্দ। মা বর্গভীমা এখানে ভক্তদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 বর্গ প্রদান করে মায়ের নাম হয়েছে বর্গভীমা। বর্তমানে মন্দিরটির চারিদিকে কিছু সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি অক্ষুণ্ণ। মন্দিরটি উচ্চতায় প্রায় 60 ফুট। 51 পীঠের অন্যতম পীঠ হিসাবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিত হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত তা অনুমান করা বেশ মুশকিল। মন্দিরের বাইরের দেওয়ালে অষ্টাদশ শতাব্দীর শৈলীতে 27টি দেবদেবীর মূর্তি রয়েছে। তমলুকের শক্তিপীঠ এই তীর্থের প্রাচীন নাম বিভাস। দেবী এখানে বর্গভীমা বা ভীমরূপা নামে অধিষ্ঠিত। ভৈরব সর্বানন্দ মতান্তরে কপালী। মহামায়া সতীর দেহাংশের বাম গুলফ বা বাম পায়ের গোড়ালি এই স্থানে পড়েছিল। 1466 খ্রিস্টাব্দে মুকুন্দরামের লেখা মঙ্গলচণ্ডী কাব্যে গোকুলে গোমতী নামা তাম্রলিপ্তে বর্গভীমা এবং মার্কেন্ডেয় পুরাণে আছে দেবী বর্গভীমার উল্লেখ এবং দেবী পুরাণেও উল্লেখিত হয়েছে কপালিনী ভীমরূপা বাম গুলুফ বিভাসকে ভৈরবশ্চ মহাদেব সর্বানন্দ শুভপ্রদ। এছাড়াও ব্রহ্মপুরাণেও বর্ণিত হয়েছে দ্বাবিংশ অধ্যায়। তন্ত্রের মধ্যে এই পীঠের উল্লেখ করে বলা হয়েছে কপালিনী ভীমরূপা বাম গুলুফে বিভাসকে ভৈরবেশ্চ মহাদেব সর্বানন্দ শুভপ্রজ। এছাড়াও অন্নদামঙ্গলের মধ্যেও আমরা পাই বিভাসকে বাম গুলুফ ফেলীলা কেশব ভীমরূপা দেবী তাহে কপালী ভৈরব এবং ভবিষ্য পুরাণের ব্রহ্মখণ্ডে রয়েছে তাম্রলিপ্ত প্রদেশে চ বর্গভীমা বিরাজতে গোবিন্দপুর প্রান্তে চ কালী সুরধুনি তটে। ইতিহাসকে পেরিয়ে এই মন্দির আজ পূর্ব মেদিনীপুরের মানুষের উৎসব ক্ষেত্র এবং এখানের শ্রেষ্ঠ পূজা শারদীয়া উৎসবে। দুর্গাপুজোর সময় মা তখন এখানে করাল বদনা বরাভয়দায়িনী শক্তিরূপিণী ভীমা আদ্যাশক্তি মহামায়া। এখানে দুর্গাপুজোর সময় খুব ভিড় হয় এবং ভীষণ জাঁকজমকভাবে পুজো হয়, সাথে কালী পুজোও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে। সর্বপ্রথম মন্দিরে এসে আপনাদের পুষ্পাঞ্জলি দিয়ে তারপর মায়ের দর্শন করতে পারবেন ভালোভাবে। এখানে পান্ডাদের কোনো দৈরত নেই, পান্ডাদের কোনো বিষয় নেই, খুবই সুন্দর সিস্টেম। এখানে আপনারা ভালোভাবে এসে মায়ের দর্শন করে পুজো দিতে পারবেন। মা বর্গভীমার কাছে পুজো দিয়ে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে রয়েছে এই মন্দিরের ভৈরব সর্বানন্দ মহাদেব। 51 সতীপীঠের প্রত্যেকটি সতীপীঠে রক্ষার জন্য দেবাদিদেব মহাদেব এক একজন ভৈরবকে নিযুক্ত করেছেন। তমলুকের মা বর্গভীমা সতীপীঠের ভৈরব সর্বানন্দ, এখানে তিনি নিত্য পূজিত হন। মায়ের মন্দিরে প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয়। ভোগের মূল্য 110 টাকা। সামনে মন্দির, এই খাওয়ার জায়গা। প্রথমে 12:30টায় মায়ের কাছে ভোগ নিবেদন হবে এবং মন্দিরের পুজো তখন বন্ধ থাকবে। তারপর দুপুর 1টা থেকে ভক্তদের জন্য এখানে ভোগ খাওয়ানো হয়। ভীষণই বড় জায়গা। প্রথমে মায়ের জন্য ভোগ যাচ্ছে মন্দিরে, আগে মায়ের ভোগ নিবেদন হবে, তারপর ভক্তদেরকে ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়া এবারে শুরু হচ্ছে। মায়ের ভোগ হয়ে গিয়েছে, তারপর মায়ের ভক্তদের জন্য, সর্বসাধারণের জন্য ভোগ দেওয়া পর্ব শুরু হচ্ছে। শুরু হয়ে গেছে প্রসাদ দেওয়া। তাই নয়, ভোগের মাছও দেওয়া হয়, দেওয়া চলছে। এখানে অনেকবার রিপিট হয়, সব থেকে দেখে ভালো লাগলো। আপনি যতবার চাইবেন, এরা যতবার ঘুরছে তাতে অসুবিধা হওয়ার একদমই কথা নয়। মা বর্গভীমা সতীপীঠের পুজো দেওয়ার পদ্ধতি, মন্দিরের ইতিহাস কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।